আমরা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার সম্মানিত মারজান সাহেব, বাবার সম্মানিত মসজিদের কমিটিবৃন্দ, বাবার সম্মানিত দিনে ভাই, আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো ভোটার অধিকার কি। তাহলে আলোচ্য বিষয় কি বললাম? ভোটার অধিকার কি। আমি পবিত্র কোরআনের 72 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা সূরা আহজাবের 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা আহজাব অর্থ জোট। খেয়াল করেন, প্রত্যেকটা কথা হবে কোরআন থেকে। তাহলে অনেকে আবার কোরআন থেকে কথা বললে আবার অনেকে বলে হুজুর আবার কি বলছে। আমি কোরআনের বাইরে বলি, কিসের রাখবেন? ভোটার অধিকার কি? কোন সূরা? খেয়াল করেন, কোন সূরা? সূরা আহজাব 33 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আহজাব অর্থ হলো জোট। কি বললাম বলেন তো? আহজাব অর্থ জোট। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আমানতকে, খেলাফতির আমানতকে, আলাস সামাওয়াতি, আসমান কি আছে আল্লাহ, আকাশ মণ্ডলী, ওয়াল আরদ পৃথিবী, ওয়াল জিবাল অর্থ হলো পাহাড়। খেয়াল করেন, ওয়াল জিবাল অর্থ হলো পাহাড় পর্বত, ফাআবাইনা পর্বত, এবং আয়াহমিলনাহা প্রস্তুত হলো না, বরং তারা ভয়, আশফাকনা মিনহা তারা ভয় পেল না, ভয় পেয়ে গেল। মিনহা ওয়া হামালনাহাল ইনসান, মানুষ বাদে। খেয়াল করেন, আল্লাহ বলছে, আল্লাহ বলেন ইন্না আরাদনা, আমি পৃথিবীতে যে খিলাফতের যে আমানত দেব, আল্লাহ বলেন জমিন, আসমান, আকাশ, পাহাড়, পর্বত কিছুই ভয়তে সাহস পেল না, এবং হামান্নাল ইনসান, মানুষ ব্যতীত। খেয়াল করেন, বলছে মানুষ বাদে। এবং সেই মানুষের কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দায়িত্ব আমি তুলে দিলাম। এই মানুষ নিল, একমাত্র কে নিল? আসমান নিল না, জমিন নিল না, পাহাড় পর্বত কিছুই এই দায়িত্ব নেওয়ার সাহস পেল না, তারা ভয় পেল। এবং মানুষটা নিজের কাঁধে তুলে নিল। কিনে নিল? মানুষ। এই মানুষ জাতি তুলে নিল। দায়িত্ব নেওয়ার পরে যার মর্যাদা বুঝলো না এবং পালন করলো না, সে মানুষগুলো বড়ই জালেম এবং বড় মূর্খ। খেয়াল করেন, যারা দায়িত্ব নেওয়ার পরে সেই মর্যাদা বুঝলো না, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা হলো বড় জালেম এবং বড় মূর্খ। কথা কি বুঝাইতে পারলাম? আমি দায়িত্ব পালাম, কিন্তু দায়িত্বটার মর্যাদা রাখতে পারলাম না, সেটা পালন করতে পারলাম না। আল্লাহর ভাষায় ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে হলো বড় জালেম এবং বড় মূর্খ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রব ফেরেশতাদেরকে বললে উদ্দেশ্য করে বলেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব বা প্রতিনিধি সৃষ্টি করব। কে বলছে? আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে আমি খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব, আয়াতের বিশিষ্ট এবং দেশের উপর শাসন কার্য পরিচালনা করবে। এর জন্য মানুষ এই খিলাফতের ক্ষমতা আল্লাহ তাকেই দুনিয়াতে দেবে। তখন ফেরেশতারা কি বললে যে আল্লাহ আমরা তো আছি। কি বলছে? আল্লাহ আমরা তো আছি। তখন আল্লাহ বলে আমি যা জানি তোমরা তো তা জানো না। জানি বলে আল্লাহ যা জানে আমরা কি জানি? জানি না। তখন আল্লাহ বলে এই মানুষের দায়িত্ব দেওয়া, খেলাফত দেওয়া হবে, তারা শাসন কার্য পরিচালনা করবে পৃথিবীতে।
এবং সেই ক্ষমতায় হচ্ছে ভোট অধিকারের মাধ্যমে, ভোট অধিকার দিয়ে। আগেকার যুগে তখন তো ওই সিস্টেম ছিল না, ছিল বলেন না, ওই সিস্টেম তখন ছিল না। তাদেরকে অর্পণ করে তাকে দেশের ওপর আল্লাহর আইন যাদের ওপর অর্পণ করা হবে, এটা তারা আল্লাহর আইন মোতাবেক দেশ চালাবে এবং তার নেতৃত্ব দেবে, শাসন কার্য পরিচালনা করবে, দায়িত্ব দেওয়া হবে কার আইনে? কথা বলেন না কেন? কার আইনে? আল্লাহর আইনে। যত দেশে পালন করে না তাদেরকে বলা হয় বড় জালেম এবং বড় মূর্খ। যারা তাদের পালন করবে না তাদের কি বলা হয়? জালেম এবং বড় মূর্খ। জালেম কি আর জুলুম কি ভালো করেন? জালেমকে এবং আর জুলুম কি ভালো করে বোঝেন? কিছু সংখ্যক মানুষ একজনকে মারধর বোঝেন, কিছু সংখ্যক মানুষ একজনকে মারধর করছে এবং মনে করেন আমাকে মারধর করছে, আমার সাথে মর্ডেন সাহেব জিজ্ঞাসা করছে যে একে মারছ কেন? তখন তারা বলল যে এমন অপরাধ করেছে এর কোনো ক্ষমা নেই। কি বলছি? এমন অপরাধ করেছে এটা ক্ষমার অযোগ্য, অন্যায়ভাবে সেটাকে কি বল, অন্যায়ভাবে যদি না মারে, যদি অন্যায়ভাবে মারে তাহলে জুলুম হবে না। কি বললাম? তাহলে জুলুম হবে না। আর যদি অন্যায় না থাকে তাহলে কোনো মানুষের যদি আঘাত করা হয় তাহলে ওটাই হলো জুলুম। তাহলে কি বুঝাইতে পারলাম? অন্যায়ভাবে কাউকে আঘাত করলে, বড় কথা বললে সেটা হলো কি হবে? জুলুম। আর যার অন্যায় করেছে, তার অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য, তাকে মারলে কি জুলুম হবে? জুলুম হবে না। কোরআনে মাজিদে জুলমুন এর মূল শব্দ 379টি আয়াতে নাজিল করেছে। কয়টি বার? খেয়াল করেন। এই জুলমুন শব্দটি মূল শব্দ পবিত্র কোরআনের 379টি আয়াতে নাজিল করেছে। কিরা? খেয়াল করেন, আল্লাহ নাজিল করেছে কয়টি আয়াতে? 389টি আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন? জুলমুন শব্দটি নাজিল করেছে। তার মধ্যে 23টি হলো জুলুমাত হিসাবে, যার অর্থ হলো অন্ধকার বোঝানো হয়েছে। জুলুমাত অর্থ কি? অন্ধকার বোঝানো হয়েছে। এবং 366টি জুলুম করা বোঝানো হয়েছে। কয়টি? 366টি জুলুম করা বোঝানো হয়েছে। সূরা সফে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে? কোন সূরা? সূরা সফ 7 নম্বর আয়াত বলছে, আর তার চাইতে বড় জালেম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা দোষারোপ করে। কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছিল, এই ধরনের জালেমরা কখনোই আল্লাহর হিদায়াত প্রাপ্ত হতে পারে না। কারা? যারা আল্লাহর উপর দোষারোপ করে, আল্লাহকে মানে না, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হইতে পারে না। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নাল যুলমা লাশিরকুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কি হলো? শিরক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে কি হলো? শিরক সবচাইতে কি বড় জুলুম। জাহেল বলতে কি বোঝায়? কি বললাম বলেন? জাহেল বলতে কি বোঝায়? 24টি আয়াত জাহেল সম্পর্কে নাজিল হয়েছে। জাহেল অর্থ হলো মূর্খ বোঝানো হয়েছে। কি হয়েছে? জাহেল অর্থ কি? মূর্খ বোঝানো হয়েছে। যার জন্য তার জন্য জানা ফরজ ছিল এবং যা জানার কারণে তাকে বিভিন্ন দিক থেকে দারুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ যেটা জানা, আমার জন্য যেটা জানা ফরজ ছিল সেটা আমি জানার সুযোগ পাইছি, চেষ্টাও করিনি, কখনো কোরআন ধরিনি, হাদিস ধরিনি, রাসূলের জীবনে ধরিনি। এবং তাকে কোরআনের ভাষায় মূর্খ থাকার কারণে জাহান্নাম ভোগ করতে হতে পারে। এর কারণে মূর্খ হওয়ার কারণে জাহান্নাম থেকে ভোগ করতে হতে পারে। তাহলে এই কোরআনের জ্ঞান থাকতে হবে না? মানে কথা বলেন না কেন? কোরআনের জ্ঞান থাকা লাগবে না? হাদিস পড়া লাগবে না? মানে
রসুলের জীবনী পড়া লাগবে না? এইগুলো সবার জন্য লাগবে, শুধু আমার জন্য নাকি? বলেন, সবার জন্য লাগবে। খেলাফতের দায়িত্ব বহন করা কঠিন। কে দায়িত্ব? খেলাফতের দায়িত্ব বহন করা বড়ই কঠিন। একটি তারকার কথা এখানে উল্লেখ করা হয়েছে এই তাফসিরে, যার দূরত্ব পৃথিবী থেকে 500 কোটি বছরে বর্ষ দূরে। কত বছর? আলো 500 কোটি বছর দূরে আলো সেই তারকা, যার আলো সেকেন্ডে 1,86,000 মাইল। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল। পৃথিবীতে আসতে 500 কোটি বছর লাগে। কয় বছর? এবং পৃথিবী ছাড়া 13.5 লক্ষ গুণ বড়। এই পৃথিবী ছাড়া সেটা 13.5 লক্ষ গুণ বড়। আমাদের মাথায় একবার আসে। এবং ভোটার অধিকার প্রয়োগ করবে কোথায় এবং দেবে কাকে? সূরা নিসার 58 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা নিসার 58 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মান ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কোন সূরা বলে? সূরা নিসার 58 নম্বর আয়াতে। যারা কোরআন পড়তে পারেন সূরা নিসার 58 পড়বেন, 59 পড়বেন, 60 পড়বেন। কি বললাম বলেন? যারা কোরআন পড়তে পারেন, তাফসীর পড়তে পারেন, সূরা নিসার 58, 59, 60 আয়াতগুলো পড়বেন। আল্লাহ বলে, হে মুসলমানগণ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছে যে ভোটের আমানত ভোটের আমানত। ভোট কি একটা আমানত না? বলেন কথা বলেন না, ভোট একটা আমানত না? যাবতীয় আমানত তার যথাযথ উপযোগী লোকদের নিকট অর্পণ করো। যার যেমন আমানত আছে যথাযথ যোগ্য লোকের উপর তোমাদের অর্পণ করো। আর লোকদের মধ্যে যখন কোনো বিষয়ে ফয়সালা করবে তখন ইনসাফের সাথে করবে। কি করবে? লোকদের মধ্যে যখন ফয়সালা করবে, কোনো কাজের বিচার করতে করবে, ইনসাফের সাথে করবে। ইনসাফ কি আছে সমাজে এখন? আছে বলেন? ইনসাফ নেই বলা। এবং আর ভোটই যার দাম ইনসাফের সাথে করবে, যে ভোটটা দেবে আমার টিমায় দায়িত্বটা ইনসাফের সাথে করবে। এবং আল্লাহ তোমাদের উত্তম নসিহত করেছেন যে আল্লাহ সব জানেন এবং শোনেন এবং দেখেন। কিরা? আল্লাহ শোনে এবং দেখে। এবং ব্যাখ্যা এখানে কি বলতে থাকে? যখন এই আয়াতটা নাজিল হয়, কখন নাজিল হয়? বনী ইসরাঈলগণের তাদের পতন যুগের ধর্মীয় নেতৃত্ব এবং জাতীয় কর্তৃত্ব, যা দেশ পরিচালনার ভার, ভালো করেন, বনী ইসরাঈল যার দেশ পরিচালনার ভার অযোগ্য, সৎকীর্ণ, দুশ্চরিত্র, নীতিহীন, দুষ্কর্মীদের ওপর অর্পণ করেছিল তারা। সেই সময় তারা যখন এইগুলো উপর তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তারা অর্পণ করেছিল, তার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে এবং স্মরণ করিয়ে দেয় পরবর্তী লোকদের ওপর। যুগের লোকদের হিদায়াত করা হলো। পরবর্তী যত যুগ আসবে, পরবর্তী যত যুগ আসবে, তাদের হৃদয়ের জন্য তারা এটা ফলো করে, যেন এইরূপ না করে। আর যদি করে তোমাদের উপর আসতে হবে পতনের যুগ। যদি এমন করে তাহলে তোমাদের উপর পতনের যুগ শুরু হয়ে যাবে। এবং খিলাফতের দায়িত্ব তারই হাতে পেতে পারে যাদের মধ্যে পুরোপুরি না হলেও কাছাকাছি নবী রাসূলগণের চরিত্র এবং আখলাক পাওয়া যাবে। আর যার আল্লাহর বিরোধী আইন বাতিল করবে, কার বিরোধী? আল্লাহর বিরোধী আইন বাতিল করবে এবং আল্লাহর আইন কায়েম করবে এবং তার প্রতিশ্রুতি দেবে, তারাই শুধুমাত্র মুসলমানদের ভোট পেতে পারে। যারা আল্লাহর আইন বাস্তবায়ন করবে, নবী রাসূলের চরিত্র আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ যোগ্য দেশপ্রেম, তারাই মুসলমানদের ভোট পেতে পারে। কাদের ভোট? যারা প্রকৃতি মুসলমান, তাদের ভোটই তারা পেতে পারে।
এবং আর খারাপ চরিত্র ইত্যাদি আল্লাহর বিশ্বাসীদের ভোট কিছুতেই পেতে পারে না তারা। যারা এই মুসলমানদের ভোট, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা দুশ্চরিত্রবান, তারা কখনোই পেতে পারে না। ভোট যে কোন ভোটে শিরিকের গুনাহ, শিরিক হলো সবচেয়ে মস্ত বড় গুনাহ। শিরিক 3 প্রকার। কয় প্রকার বলেন? শিরিক 3 প্রকার। 1 নম্বর, আল্লাহর জাতের সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক করা। কার সাথে? আল্লাহর জাতের সাথে কাউকে, আল্লাহর সাথে কাউকে শরীক করা, সাব্যস্ত করা কি হলো? শিরিক। 2 নম্বর, আল্লাহর গুণের সাথে যারা শিরিক করে। কার গুণের সাথে? আল্লাহর গুণের সাথে যারা শিরিক করে। 3 নম্বর হলো আল্লাহর অধিকারের সাথে যারা শিরিক করে। কার অধিকারের সাথে? আল্লাহর অধিকারের সাথে। এবং এই আয়াতের যে আয়াতের আইন দেওয়ার ফয়সালা করার যাবতীয় ইখতিয়ার একমাত্র আল্লাহর। কার? যাবতীয় আইন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আল্লাহ একমাত্র। আইন অধিকার করার প্রয়োগ আছে একমাত্র আল্লাহর। কেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার অর্থ কি দাঁড়ায়? আইন, এই জমিন যার, আইন চলবে তার। বিধানদাতা যার, আইন চলবে তার। আমার চলবে নাকি? আমার চলবে? আল্লাহর আইন দ্বারা ফয়সালা হবে। এবং আল্লাহর আইন দ্বারা অধিকার একমাত্র আল্লাহ। আমি যদি আমার ভোটের অধিকারের মাধ্যমে সেই আইন তৈরির অধিকার অন্য কাউকে দিই, আমার একটা ভোট আমানত, এটা যদি অন্য কাউকে দিই এবং তৈরি অধিকার দেওয়ার ক্ষমতা বলে আল্লাহর আইনের পরিবর্তন করতে চাই, তারা কার? যারা আল্লাহর আইনের পরিবর্তন করতে চায় এবং নিজেদের খেয়াল খুশির মতো আইন তৈরি করে, তাদেরকে ভোট দেওয়ার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ তৈরি করার অধিকার আরেকজনকে আমরা দিলাম, অংশীদার বানাই দিলাম। কথা কি বুঝাইতে বললাম? আমরা একজনকে অধিকার করে দিলাম, আরেকজনকে বানাই দিলাম। এবং আল্লাহর ভাষায় বলতে গেলে ইসলামের দৃষ্টিতে ভোট কাদেরকে দেওয়া যাবে? যারা ন্যায়নিষ্ঠবান, সৎ, যোগ্য, দেশপ্রেম আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা রাসূলের আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আপনারা ইমানের দায়িত্ব হিসেবে ভোট দিতে পারেন। আপনার যার ভালো লাগে আপনি তা দিতে পারেন। আল্লাহর আইন যে বাস্তবায়ন হবে কিনা আল্লাহ আমার আপনার বিবেক দেশে না বলেন। আমি কারোর কি দলটা দিচ্ছি এখানে খেয়াল করেন, অনেকে আবার সমালোচনা করবে, বলে এখানে কোনো দলটা দিচ্ছি আমি, বলেন ওইখানে প্রত্যেকটা কোরআন আয়াত দিয়ে বলেছি। কি করেছি? প্রত্যেকটা কোরআনের আয়াত দিয়ে বলেছি আমি এখানে। আপনার যাতে খুশি আপনি তাতে দেন। যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় তাহলে মরে গেলেও শাস্তি ভোগ করা লাগবে। যদি আপনি তাকে নেতা নির্বাচন করবেন, যদি সে ভালো ভালো কাজ করে, সৎ কাজ করে, মরে গেলেও আপনি একটি সওয়াব পাবেন। আর যদি খারাপ কাজ করে, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কবরে বসেও আপনি এক ভাগ সেই সৎ কাজ আর হিসেবে গুনার ভাগ নিতে হবে। আমি দিলাম, আমার নিতে, যে দেবে তার নিতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধি দিয়ে যে আমরা সেই কাজ করব। বলেন বিবেক বুদ্ধি খাটাতে হবে। আমরা সকলেই মৃত্যুর পথের পথযাত্রী, না ঠিক না? বলেন আমরা সকলেই মৃত্যুর পথের পথযাত্রী। আমাদের আজ হলেও মরতে হবে, কাল হলেও মরতে হবে। আমরা দিনের পরে 70 পথ থেকে মরতে পারি। সকলে বলে আমি। এবং সংক্ষেপে যে সবে লাইলাতুন নিসফু মিন শাবান, আজকে হইল 10, কত বলেন তো? 10 শাবান। তাহলে 14 দিবাগত রাত্রি, কয়দিন? 14 দিবাগত নিসফু মিন শাবান হলো ওয়াদ্দ রজনী। কি রজনী? ওয়াদ্দ রজনী। এই রজনীতির ফজিলত হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রে শেষ আসমানে এসে প্রত্যেককে ক্ষমার ঘোষণা দেয়। কি বললাম? প্রত্যেককে ক্ষমার ঘোষণা দেয় 2 শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর লোক বাদে আল্লাহ সবাইকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। 1 নম্বর, যারা শিরক করে। কি করে? যারা শিরক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আর 2 নম্বর হলো যারা হিংসা পোষণ করে। কি করে? হিংসা করে। যাদের মনে হিংসা আছে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে কয় শ্রেণী হলো? 2 শ্রেণী। শিরক যারা করবে এবং যারা হিংসা করে তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। এবং যেই দিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন বাড়িতে,
নামাজ পড়তে পারেন। আপনার পিতামাতা, আমার পিতামাতা, যাদের পিতামাতা আত্মীয়স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করতে পারেন। ওই দিন এইগুলো হচ্ছে করণীয়, কি বলবো, এইগুলো হলো করণীয়। যেগুলো কোরআন পড়বেন, জিকির করবেন, বাড়ি নামাজ পড়বেন এবং যারা মরে গেছে তাদের জন্য দান করবেন, দোয়া করবেন, এগুলো হচ্ছে করণীয়। আর বর্জনীয় হলো ওই দিন কোনো যে হালুয়া রুটি খেয়ে ঘুমাবেন নাকি, হালুয়া রুটিকে ঘুমানো যাবে না, করা যাবে না। এবং আতরবাজি, ঘর বাড়ি সাজানো যাবে না, দোকানপাট সাজানো যাবে না, রাস্তাঘাট সাজানো যাবে না, তাজিয়া মিছিল বের করা যাবে না, পাড়ায় মহল্লায় কোনো অনুষ্ঠান করা যাবে না। এগুলো যে বর্জনীয়, করবো নাকি এগুলো নাকি? ওই দিন ইবাদত করতে হবে। বাড়ি করবেন, বাড়ি, মসজিদ কোনো সীমাবদ্ধ না। ফরজ নামাজ আছে মসজিদের জন্য, কোন নামাজের জন্য? ফরজের জন্য মসজিদ, সুন্নত নফল হলো বাড়ির জন্য। বাড়ি এগুলো ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহ ওই দিন শেষ আসমানে এসে বলে, কে আজ ক্ষমাগ্রস্ত, গ্রহগ্রস্ত, অভাবগ্রস্ত, বিয়ে হয় না, যা যা দরকার ওই দিন আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারে। এই জন্য আমরা এইগুলো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।